এই মদিনা সনদের দিকে যদি আমরা তাকাই, একবার নিরীক্ষণ পর্যবেক্ষণ করি, প্রিয় নবীর ওয়ার স্ট্র্যাটেজি, রণকুশলতা এবং তার সূক্ষ্মতা। Islamic Voice. Follow Islam as your lifestyle. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা জীবনের শিক্ষণীয় প্রোগ্রাম, এ অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠানে সম্পৃক্ত এবং একাত্ম হয়েছেন, তাদের সবাইকে আমি আহলান সাহলান, খোশ আমোদের জানিয়ে শুরু করছি আজকে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব, আমি কথা বলবো সরকারে দো আলম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মদানী জিন্দেগি, মদিনার জীবন। এর আগে আমরা দুইটা পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম মক্কি জিন্দেগি, মক্কার জীবনকে দুই ভাগে, হুজুরের আগমন, জন্ম থেকে শুরু করে নবুয়তের পূর্ব পর্যন্ত প্রথম পর্যায়ে আমরা আলোচনা করেছি। আর দ্বিতীয় পর্যায়ে নবুয়ত লাভের পর থেকে হিজরত পর্যন্ত, এর আগে আপনাদের সামনে আমি পেশ করেছিলাম। আজকে হিজরতের পর থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইন্তেকাল, বিদায় পর্যন্ত আসলে হুজুরের মদিনার জীবনটা মূলত একটা উন্মুক্ত বিশ্বকোষ, ওপেন সাইক্লোপিডিয়া। এই জীবনের মধ্যে যেমন তাত্ত্বিক দিক আছে, আত্মিক দিক আছে, নৈতিক দিক আছে, তারই সঙ্গে সঙ্গে মদিনার এই জীবন, এটার সাথে সম্পৃক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, সাইলে একামতে দিন, মুসলমানের যেটা মূল কাজ, একজন মুসলিম হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার যে গুরু দায়িত্ব, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সকল মানুষের প্রতি, বিশ্বাসী সম্প্রদায়ের প্রতি মহান রব্বুল আলামিনের কালজয়ী আহ্বান, তোমাদের একটাই দায়িত্ব, তোমরা আমার জমিনে আমার দিন এটাকে প্রতিষ্ঠা করো। আম্বিয়া কেরামের ইতিহাসের ধারাবাহিকতা, এটাকে পর্যালোচনা করলে যে সত্য কথাটা আমাদের সামনে এসে ধরা দেয়, পরিষ্কার হয়, আদম থেকে ঈসা, হুজুরের আগের নবী আলাইহিস সালাম, আম্বিয়া কেরামের এই বিশাল দীর্ঘকালের ইতিহাসে শুধু আদম এবং সুলাইমান এই দুইজন নবীর বিরোধিতা হয়নি। এই দুইজন ছাড়া সকল নবী সকল যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর উপরে যুগে যুগে যত রকমের অপবাদ, অপমান, নির্যাতন, বদনাম, যত কিছু এসেছিল সব নবীর উপরে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জিন্দেগিতে সকল নবীর সব নির্যাতন একত্র করলে আমাদের নবীর নির্যাতনের সমান হবে না। প্রিয় দর্শক, যার জন্যে
এখানে উল্লেখযোগ্য অনেকগুলো যুদ্ধ আছে, যে যুদ্ধগুলোর মোকাবিলা আল্লাহ নবী নিজে নেতৃত্ব দিয়েছিলেন। এগুলোকে ইসলামের ইতিহাসে বলা হয় গাজওয়া। আর যেসব যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করেননি, অন্য সাহাবার উপরে দায়িত্ব দিয়ে, সাহাবাদের উপরে দায়িত্ব অর্পণ করে হুজুর নির্দেশনা দিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন, এগুলোকে বলা হয় সারিয়া। তো আমরা সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। এবারে আসুন, হিজরত করে হুজুর মদিনায় পৌঁছলেন। মূল ইয়াসরেব, আজকের মদিনা, ইয়াসরেব নগরী থেকে 4 কিলোমিটার দূরে একটা পল্লী গ্রাম, একটা পাড়াগা, যেই গ্রামটার নাম কোবা। এই কোবাতে এসে প্রিয় নবী 1 সপ্তাহ বা কিছু কম বেশ রাওয়াইতে আছে অবশ্য 1 সপ্তাহ এখানে অবস্থান করলেন। এখানে অবস্থান করার পরে নবী এইবার ইয়াসরিবের দিকে রওনা করলেন। মদিনা শহরের পাশে শহরতলিতে মদিনার আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, তরুণ কিশোর কিশোরী সবাই একত্র হয়ে নবীকে গার্ড অফ অনার দিয়ে সম্বর্ধনা জানিয়ে তলা আল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল বেদা, এই কোরাস, এই নাশিদ গাইতে গাইতে মূল ইয়াসরিব শহরে যখন নিয়ে গেল, এখন নবীজিকে নেওয়ার জন্যে, পাওয়ার জন্যে, মেহমান হিসাবে নবীজিকে নিজের কাছে রাখার জন্যে ইয়াসরিবের আউস এবং খাজরাজ দুটা গোত্রেরই নিবেদিত প্রাণ সকল মুসলমান তারা চেষ্টা করছেন যে নবী আমার বাড়িতে থাকুন। আরেকজন বলছে না, আমার বাড়িতে উঠুন। নবী দেখলেন প্রার্থী বেশি, কার কথা রাখবেন আর কাকে বিমুখ করবেন। দেখুন নবীজির প্রথম কূটনৈতিক এবং রাজনৈতিক প্রজ্ঞা। নবী যখন দেখলেন সবাই নবীকে চায়, তখন নবী ছোট্ট করে বললেন, তোমরা সবাই চাইলে তো হবে না, আমার এই উটনি আল্লাহর নির্দেশে চলে, আল্লাহর ইশারায় চলে। আমার এই উটনি যার বাড়ির সামনে গিয়ে বসে যাবে, আমি সেই বাড়িতে উঠবো, সেখানে মেহমান হব। ইতিহাস আপনারা জানেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবে এই নেয়ামত আল্লাহ পাক মঞ্জুর করেছিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবী 7 মাস অবস্থান করলেন। 7 মাস অবস্থান করে তিনি সব কিছু গুছিয়ে নিলেন। গুছিয়ে নেয়ার পরে এবার মসজিদে নববী এটা বিনির্মাণের কাজ শুরু করলেন, কাজে হাত দিলেন। কাজে হাত দেওয়ার পরে এখন এটার জন্য প্রথম জায়গা খরিদ করা হলো। জায়গা খরিদ করার পরে নিচে পাথরের টালি এগুলো বিছিয়ে খেজুর গাছের খুঁটি, খেজুর পাতার ছাউনি, এগুলো দিয়ে একটা কাঁচা ঘর, মসজিদ এটা তৈরি করা হলো। ইসলামের ইতিহাসে এই মসজিদে নববী এটাই প্রথম মসজিদ। অবশ্য কোবার সেখানেও একটা মসজিদ বানানো হয়েছিল পরবর্তী পর্যায়ে, কিন্তু মসজিদে নববী এটাই মসজিদে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। মসজিদ তৈরি করার পরে সাহাবায়ে কেরাম নিজেরা উদ্যোগী হয়ে মসজিদের লাগোয়া পূর্ব পাশে দক্ষিণ পূর্ব কোণে এখানে নবীজির জন্যে মসজিদ সংলগ্ন একটা ঘর, তাও খেজুর পাতার, তৈরি করলেন। পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুপাতে নবীজির এই মসজিদের সাথে লাগোয়া ঘর, মানে মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে, এখানে নবীর বিবিদের জন্য হুজরা মোবারক এগুলা তৈরি করা হয়েছিল। হিজরির প্রথম সনে মদিনা সনদ,
মসজিদে নববী তৈরি করার পরে এই মসজিদটা ইসলামের হেডকোয়ার্টার, এই মসজিদটা ইসলামের কেন্দ্রভূমি, এই মসজিদটা ইসলামী রাষ্ট্রের রাজধানী, এই মসজিদে নববী এটা ইসলামী রাষ্ট্রের পার্লামেন্ট, এটা ইসলামী রাষ্ট্রের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এই মসজিদে নববী এটা ধর্মীয়, তাত্ত্বিক, আত্মিক, নৈতিক সকল কাজের পুরোধা কেন্দ্রবিন্দু হিসেবে রোম পারস্য বিজয়ের যে অভিযান তার পরামর্শ পর্যন্ত এই মসজিদে লেখা হয়েছে। দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাদের কাছে যত চিঠি, আন্তর্জাতিক চিঠিপত্র, সন্ধি, এগুলো এই মসজিদে হয়েছিল। যার জন্য এই মসজিদে নববী এটার অবদান ইসলামের ইতিহাসে উল্লেখ করতে গেলে আমি শেষ করতে পারবো না। 7টি ধারা ছিল মদিনা সনদে। প্রথম ধারা যেটা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মজুস, অগ্নিপূজক, মুশরিক, এরা সবাই যারা মদিনায় বসবাস করে আসছে, ইয়াসরিবে বসবাস করে আসছে, তারা একই রাষ্ট্র, একই দেশের নাগরিক। দেশের নাগরিক হিসাবে কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, এই পরিচয় কেউ বহন করবে না। তাদের একটা পরিচয় হবে যে আমরা মদিনা রাষ্ট্রের নাগরিক। এই নাগরিকের মধ্যে মুসলমান থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, মুশরিক থাকবে, মজুস থাকবে। তাহলে দুনিয়ার প্রথম যে রাষ্ট্রের গোড়াপত্তন মদিনা সনদের মাধ্যমে নবী করেছিলেন, এবং মদিনা সনদের প্রথম শর্ত যেটা, সেটাতে দেখা গেল এবং বোঝা গেল মদিনা একটা মাল্টি ন্যাশনাল কান্ট্রি। আই রিপিট, মাল্টি ন্যাশনাল কান্ট্রি, বহুজাতিক রাষ্ট্র হিসাবে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন শুরু থেকেই হয়েছিল। দ্বিতীয় ধারা, সেখানে বলা হয়েছিল বাইরের কোনো শত্রু যদি মদিনা আক্রমণ করে অথবা মদিনার কোনো গোত্রের উপরে, চাই মুসলমান, চাই খ্রিস্টান, চাই ইহুদি, তখন মুসলমানের উপরে আক্রমণ হয়েছে আমরা যাব না, ইহুদির উপরে আক্রমণ হয়েছে আমরা যাব না, এটা বলা যাবে না। সবাই মিলে সমবেতভাবে ওই দুশ্মনের মোকাবিলা করতে হবে। মুসলমানের উপরে আক্রমণ হয়নি, মদিনার নাগরিক, মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে, সুতরাং আমরা সবাই মিলে এই আক্রমণ প্রতিহত করব। প্রিয় দর্শক, একটিবার খেয়াল করুন, এই মদিনা সনদের দিকে যদি আমরা তাকাই, একবার নিরীক্ষণ পর্যবেক্ষণ করি, নবীজির রাজনৈতিক প্রজ্ঞা কত নিখুঁত, কত নির্ভুল, কত উচ্চাঙ্গের ছিল। অবশ্য পরবর্তী পর্যায়ে এসে মুসলমান ইয়াসরিব যাওয়ার আগে, মদিনা যাওয়ার আগে, মদিনা পুরা এলাকাটা, শহরটা ইহুদি অধ্যুষিত ছিল, ইহুদির সংখ্যা বেশি ছিল। মদিনার ব্যবসা বাণিজ্য, মদিনার অর্থনীতি, মদিনার সব কিছু ইহুদিদের কুক্ষিগত ছিল। বিশেষ করে ব্যবসায়ের ক্ষেত্রে তারা এমন একটা সিন্ডিকেট গঠন করে রেখেছিল যেখানে অন্য কোনো জাতি ধর্মের মানুষ এসে নাক গলানো, দাঁত বসানো, এমনকি কথা বলা পর্যন্ত সম্ভব ছিল না। আপনারা জানেন যে আল্লাহ নবী শেষ মুহূর্ত পর্যন্ত মদিনা সনদের প্রত্যেকটা চুক্তি এগুলা রক্ষা করেছিলেন, মেনে চলেছিলেন। কিন্তু ইহুদি, এই জাতিটা দুনিয়ার সবচাইতে জিগজাগ আঁকা বাঁকা এমন একটা জাতি, যারা যুগে যুগে বাদরামি করেছে, যুগে যুগে তারা গাদ্দারি করেছে, যুগে যুগে যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটা করে করে কোনো কোনো নবীর আমলে এরা বান্দরে পরিণত হয়েছিল। এটা কোরআনের ঘোষণা, আপনারা জানেন। সেই ইহুদি জাতি তারা, তাদের মধ্যে বনু কায়নুকা এই সম্প্রদায় প্রথম বদরের যুদ্ধ যেদিন সংগঠিত হয়েছিল, বনু কায়নুকা ইহুদিদের একটা উল্লেখযোগ্য গোত্র, আরো অনেকগুলো গোত্র ছিল, তারা প্রথম গাদ্দারি করেছিল।
মদিনা সনদের সন্ধি চুক্তি এটা ভঙ্গ করেছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখি উহুদের যুদ্ধের সময় এবং তার অব্যবহিত পরে বনু কুরাইজা তারা সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল। তারপরে বনু নাজির তারা সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল। তাহলে ইহুদিদের যতগুলো গোত্র ছিল, সম্প্রদায় ছিল, তারা সবাই সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল। প্রিয় দর্শক, হিজরি 2য় সনে কেবলা পরিবর্তন। মদিনা শহরের লাগোয়া পার্শ্ববর্তী আরেকটা মসজিদ আজও রয়েছে, যে মসজিদটাকে বলা হয় মসজিদে কেবলাতাইন। হিজরি 2য় সনে নবীজি সেখানে সালাত আদায় করছিলেন। 4 রাকাত নামাজের 2 রাকাত যখন হয়েছে, অর্থাৎ নামাজের অর্ধেক যখন শেষ হয়েছে, জিবরাইল এসে এই নামাজ পড়া অবস্থায় ওহী নাজিল করলেন, ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তখন আল্লাহ নবী যে কয়েকজন সাহাবা তার সাথে জমাতে শামিল ছিলেন, সবাইকে নিয়ে এই নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিক থেকে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহ মসজিদে হারাম এটার দিকে রুজু হয়েছিলেন এবং এই বাইতুল্লাহ মসজিদে হারাম এটাকে কেবলা করে বাকি অর্ধেক নামাজ এটা শেষ করেছিলেন। তাই এই মসজিদে এই প্রথম। এর আগে কিন্তু এই মসজিদটাতে হিজরত করার পরেও নবীজি 1 বছরেরও বেশি সময়, 18 মাস নির্ভরযোগ্য রাওয়ায়েতে বাইতুল মাকদাসের দিকে কেবলা বানিয়ে নামাজ আদায় করেছিলেন। 18 মাস মানে 1.5 বছর পরে এই মসজিদে কেবলাতাইনে সালাতরত অবস্থায় আল্লাহ পাক কেবলা পরিবর্তনের নির্দেশ দান করেছিলেন। আবার এই হিজরি 2য় সনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে ইসলামের কালোজয়ী বিধান রমজান মাস রোজা এটা ফরজ করেছিলেন। অবশ্য মক্কায় থাকতেও নবীজি প্রতি মাসে 3 দিন রোজা পালন করতেন। চন্দ্র মাসের 13, 14, 15, যেটাকে আমরা বলি আইয়ামে বীজ। হিজরি 2য় সনের রমজান মাস আপনারা জানেন, 2য় হিজরির রমজান মাস। এই রমজান মাসে 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের এটাই প্রথম সর্বাত্মক যুদ্ধ, যে যুদ্ধে মুসলমান 313 জন, তাও অস্ত্রশস্ত্র কিছুই ছিল না, হাতে গোনা কয়েকজন। আর তার বিপরীতে সশস্ত্র দুর্ধর্ষ মূল্যবান অস্ত্রশস্ত্রে সুসজ্জিত কুরাইশ বাহিনী ছিল 1000, 3 গুণেরও বেশি। এই ইসলামের প্রথম বদরের যুদ্ধ, যেটাকে বলা হয় ইতিহাসে বিশ্ববিজয়ের তরুণদ্বার। যে বদরের যুদ্ধকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে, ঐতিহাসিক গিবন বলেছে, লর্ড কার্লাইল বলেছে, বিভিন্ন অমুসলিম ঐতিহাসিক যুগে যুগে তারা বলেছে এই বদরের যুদ্ধ শুধু বদরের যুদ্ধ ছিল না, এটা ছিল পুরা দুনিয়া বিজয়ের প্রবেশদ্বার। সেই বদরের যুদ্ধ 2য় হিজরির রমজান মাস 17 তারিখ এটা সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে 13 জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। আর আবু জাহেল, উতবা, ওলিদ, মগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া, কুরাইশদের 70 জন বড় বড় নেতা, তারা এই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। আল্লাহ নবী নিজের হাতে যুদ্ধ শেষ হওয়ার পরে, কুরাইশরা পালিয়ে যাওয়ার পরে একজন একজন করে তাদেরকে শনাক্ত করেছেন। হাজা আবা জাহাল, হি ইজ আবু জাহেল, হি ইজ উতবা, হি ইজ রবিয়া, হি ইজ সাহেবা। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নাম বলে বলে দেখিয়ে নবী নিজের হাতে একটা একটা করে 24 জন কুরাইশের নেতা, তাদের লাশ বদরের প্রান্তরে, যুদ্ধের প্রান্তরে একটা জায়গা
সেখানে একটা বড় কুয়া ছিল, কুয়াটার নাম ছিল বীরে বদর, বদরের কুয়া। এই বদর কূপে নিক্ষেপ করেছিলেন। বুখারী শরীফে এটা এইভাবে এসেছে যে আরবা ওয়া ইশরুনা মিন সনাদিদে কুরাইশ, কুরাইশের 24 জন নেতার লাশ আল্লাহ নবী গুনে গুনে বদরের কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন। এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য, এই আবু জাহেল মক্কাতে লিডার দি গ্রেট, সর্বজন স্বীকৃত, সর্বজন মান্য, সকলের চেয়ে বড় নেতা ছিলেন। আর ওমর ছিলেন সেকেন্ড লিডার। ওমর ইসলাম কবুল করলেন, দ্বিতীয় ব্যক্তি সেকেন্ড লিডার ইসলাম কবুল করলেন। কিয়ামত পর্যন্ত ওমর বেঁচে রইলেন, বেঁচে থাকবেন, বেঁচে ছিলেন, বেঁচে আছেন। এটাকেই বলা হয় ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। আর 1 নম্বর লিডার আবু জাহেল, সে বদরের কুয়ার মধ্যে পচে পচে জাহান্নামে চলে গেছে। আবু জেহেলের বাড়িটা বর্তমানে হুদুদে হারামের একবারে লাগোয়া গাজা মার্কেটের সাথে সংলগ্ন। হুদুদে হারামের চতুর্দিকের সবগুলো টয়লেট, লেট্রিন একতলা, কিন্তু আবু জেহেলের বাড়ির এটা দোতলা। আল্লাহ যেন চ্যালেঞ্জ করেছেন, তুই ইসলামের বিরোধিতা করেছিস, নবীর বিরোধিতা করেছিস, কোরআনের বিরোধিতা করেছিস, আমার নবীকে এই মক্কা থেকে তুই তাড়িয়ে দিয়েছিস, তোর নেতৃত্বে সবকিছু হয়েছে। সারা দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর অনুসারী মুসলমানদেরকে আমি দাওয়াত দিয়ে এনে, ডেকে এনে, মিনকুল্লে ফাজ্জিন আমি তোর কলিজার উপরে হাগাবো, তুই পারলে ঠেকিয়ে রাখিস। তাহলে বোঝা গেল, মানুষ যদি নেকামল করে, সৎ কাজ করে, আল্লাহ রাসূলের তার আনুগত্য করে, তার পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দান করেন। আর আখেরাতে যেটা, সেটার তো কোনো তুলনা আমি দুনিয়ার কোনো পরিবেশে পরিসরে আপনাদেরকে দিতেও পারবো না, বুঝাতেও পারবো না। আবু জেহেল চিরদিনের জন্য কালের আবর্তে হারিয়ে জাহান্নামে চলে গেছেন, কিন্তু ওমর তিনি জিন্দা ছিলেন, নবীর পাশে এসে তিনি শুয়েছেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, কোরআন তেলাওয়াত করে, নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়, দোয়া করে। এটা হলো একজন মুমিনের জন্য, একজন দাঈ আল্লাহ, তার জন্য দুনিয়াতে যে ইজ্জত আল্লাহ বলেছেন দুনিয়াতেও ইজ্জত দেব, আখেরাতেও ইজ্জত দেব, সেটা আমরা ওমরের এখানে দেখতে পাই। এই বদরের যুদ্ধের দ্বিতীয় সনে বনু কায়নুকার বিরুদ্ধে আল্লাহ নবী অভিযান করলেন। বদর থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবী দেখলেন বনু কায়নুকার ইহুদিরা, আর তদানীন্তন মদিনায় বনু কায়নুকার মার্কেট, সুকে বনু কায়নুকার বাজার, এটা ছিল সবচাইতে সমৃদ্ধ। সেখানে বড় বড় আড়ত ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, সবগুলো ছিল ইহুদি বনু কায়নুকাদের মালিকানায়। এখানে আরো অনেক ইতিহাস আছে। এখানে একজন মুসলিম মহিলা সওদা কিনতে গিয়েছিলেন, সেখানে একজন ইহুদি এই মহিলাকে অপমানিত করার চেষ্টা করেছিল। আর বদরের যুদ্ধে এই বনু কায়নুকা এরা প্রথম মদিনা সনদের চুক্তি ভঙ্গ করেছিল, যার জন্য যে বদর থেকে ফিরে এসেই আল্লাহ নবী বনু কায়নুকা তাদের বস্তি, তাদের মার্কেট এগুলা ঘেরাও করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কয়েকদিন ঘেরাও চলল। বনু কায়নুকার লোকজন যখন দেখলো মুসলমানদের সাথে আর পারা যাবে না, বদরে এত মানুষ যখন পারেনি, আমরা কি করে পারবো, পরিশেষে তারা নতি স্বীকার করলো, সারেন্ডার করলো এবং বলল যে আমরা আর কোনোদিন কোনো রকমের ষড়যন্ত্র ইসলাম, মুসলমান, নবী, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে করব না, আমাদেরকে আপনারা জীবনে মারবেন না, আমাদেরকে চলে যেতে দিন। তখন নবী তাদেরকে অনুমতি দিলেন। তারা মদিনা ছেড়ে কয়েক ক্রোশ দূরে গিয়ে সেখানে নতুন বস্তি স্থাপন করলো। এইভাবে বনু কায়নুকা তারা প্রথম মদিনা থেকে বহিষ্কার হলো। হিজরি 3য় সনের শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। আই রিপিট, হিজরতে 3য় বর্ষ, শাওয়াল মাস, জঙ্গে উহুদ, গজওয়ায়ে উহুদ, এটা সংগঠিত হয়। উহুদের যুদ্ধ, এখানে মুসলমানের সংখ্যা ছিল 1000। আর আল্লাহর নবীর ওয়ার স্ট্র্যাটেজি, নবীজির রণকুশলতা,
এটার মধ্যে আরেকটা জিনিস সেটা অনুধাবনযোগ্য। প্রিয় নবীর ওয়ার স্ট্র্যাটেজি, রণকুশলতা এবং তার সূক্ষ্মতা, এখানেই আমরা সবচেয়ে ভালো করে অবলোকন করতে পারি। নবী সবসময় যুদ্ধের খবর গোপন রাখতেন। নবী প্রতিপক্ষের উপরে একবারও জীবনে আগে আক্রমণ করেননি, আক্রান্ত হওয়ার পরে প্রতিরোধ যুদ্ধ করেছেন। আজকে দুনিয়ার যেখানে যুদ্ধ শুরু হয় তখন এই পক্ষ বলে আমরা আক্রান্ত, ওই পক্ষ বলে আমরা আক্রান্ত, কেউ বলে না যে আমরা আক্রমণকারী। তাহলে সবাই বলতে চায় আমরা যে যুদ্ধে লিপ্ত হয়েছি এটা আমাদের আক্রমণাত্মক নয়, বরং প্রতিহত করা। তো নবীর এইটাই পলিসি ছিল। সর্বোপরি আল্লাহর নবী বদরের যুদ্ধের আগেই চৌকস কিছু যুবক সাহাবী, তাদেরকে দিয়ে একটা সেনা গোয়েন্দা বিভাগ গঠন করেছিলেন। সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট। এদের দায়িত্ব ছিল মদিনা থেকে দূরে গিয়ে, আশেপাশে গিয়ে, এখানে ওখানে গিয়ে তদানীন্তন সবচেয়ে বড় দুশ্মন কুরেশ বাহিনী, মক্কার লোকজন, তাদের গতিবিধি এগুলো পর্যবেক্ষণ করা এবং নবীজির নলেজে আনা। তারা মদিনা থেকে দূরে গিয়ে গিয়ে কোন জায়গায় কুরেশের কোনো লোক এসেছিল কিনা, মক্কার কোনো লোক দেখা গেছে কিনা, তাদের গতিবিধি কেমন, তারা কোন দিকে লক্ষ্য করে, কোন দিকে যায়, তারা কি বলা বলি করে, এগুলা পর্যন্ত তারা ডায়াগনোসিস করে নবীজির কাছে এনে বলতো অমুক জায়গায় আমরা 2 জন লোক দেখেছি, অমুক জায়গায় 3 জন, অমুক জায়গায় 5 জন, তারা এই কথাবার্তা বলছে। তাহলে দুনিয়াতে প্রথম সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, যার মধ্যে হজরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে হজরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে হজরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম সোনার অক্ষরে আমরা জানতে পেরেছি। এখন উহুদের যুদ্ধে আল্লাহর নবী ফজরের নামাজের পরে মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান তাল মাই, হে আমার দ্বীনী ভাইয়েরা, তালাও, তোমরা বের হও আমার সাথে, চলো। কিন্তু কোথায় চলবে, কি জন্যে, কেন, এর গোটা পরিকল্পনা সারা রাত নবীজি একা করেছিলেন। এবং সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, তারা এসে যখন নবীজিকে খবর দিয়েছিল উহুদ পাহাড়ের পেছনে পাদদেশে মক্কার এই এত লোক, 1000-এর কিছু বেশি, কম বেশ 1000, আমার ভুল হয়েছে, কম বেশ 3000, তারা উহুদ পাহাড়ের পিছনে এসে জমায়েত হয়েছে, তারা মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবীর এখানে সর্বসাইকুল্যে সাহাবা ছিল 1000 সাহাবাকে নবী ঘোষণা দিলেন, চলো আমার সাথে, যার যা আছে এটা নিয়ে, বেশি হাতিয়ারের দরকার নেই, বদর এটার প্রমাণ। কতটুক যাওয়ার পরে এবার এই 1000 মুসলমানের ভিতরে 2-4 জন এমন পাওয়া গেল, একজন আরেকজনকে বলে, ভাই কোথায় যায়, কোথায় যেতে হবে, কি করতে হবে, হুজুর তো আমাদেরকে কোনো কিছু বললেন না, আমাদেরকে হুজুর কোথায় নিয়ে যাচ্ছে। এরা কিন্তু মুনাফিক। একজন আরেকজনকে বলে যে এখন কি করা যায়, আবার বদরের মতো কোনো ঠেলা ঠুলা খাওয়া লাগে নাকি, কোনো মোকাবিলা যুদ্ধে নামা লাগে নাকি। এরা কিন্তু মরণের ভয়ে নিজদেরকে সংকুচিত করার চেষ্টা করছে, পালিয়ে যাওয়ার ফন্দি ফিকির করছে। একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা, কোরআন আয়াত, ওগা আল্লাহ রাসূল, আমার ঘরের একটা দেওয়াল ভেঙে গেছে, যদি যুদ্ধে আমাদেরকে নিয়ে যান, যুদ্ধের ব্যাপার কয়দিন লাগে টাকে বলা টলা যায় না, ছুটি দেন, ঘরের দেওয়ালটা মেরামত করে আমি আবার আপনার এই কাফেলায় শরিক হয়ে যাব। নবী তো নিজের ইচ্ছায় বলেন না, চলেন না, করেন না, জিবরাইল নবীকে গাইড করেন। এখন জিবরাইল বললেন নো পারমিশন, কাউকে পারমিশন দেওয়া যাবে না। আবার আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার খেজুরগুলো পেকে গেছে, সারা বছরের বিবি বাচ্চা রুটি রুজি এই খেজুর নির্ভর, যুদ্ধে কতদিন লাগে বলা যায় না, বেশি সময় লাগলে খেজুরগুলো পড়ে যাবে, কাকপক্ষীতে খেয়ে ফেলবে, সারা বছর আমার বাচ্চা
সন্তান তারা উপোস থাকবে। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী, আপনি কি চান আমার বাচ্চারা সারা বছর উপবাস করুক? নবী বলেন, নিশ্চয়ই চাই না। সে বলে যে আমারে একদিনের ছুটি দেন, আমি খেজুরগুলো পেড়ে টেড়ে জাগা মতো রেখে যুদ্ধের কাফেলায় শরিক হয়ে যাব। এইভাবে ওজর খাই করার মতো লোক 1000-এর মধ্যে 300 পাওয়া গেল। এই 300-র মধ্যে আবার একজন লিডারশিপ গ্রহণ করলো, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সেই 300 ওজর খাই করনেওয়ালা মুনাফিক তাদের নেতৃত্ব দেওয়া শুরু করলো যে তুই এটা বল, তুই এটা বল। আর জিবরিল এসে বলে, ওমা হিয়া বে আওরা, কারো দেওয়াল ভাঙেনি, কারো খাজুর পেকে পড়ে যায়নি, পচেও যায়নি। ইউরিদুনা ইল্লা ফেরারা, মরার ঝুঁকি, মরণ ঝুঁকি নিতে রাজি নয়, এই জন্য এরা উহুদে যেতে চায় না। পরবর্তীতে এরাই মুনাফিক। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ, এরা কিন্তু তাকবীরে উলার সাথে পড়েছে। প্রিয় দর্শক, তাকবীরে উলা বলতে আমি বলতে চাচ্ছি, এদের জীবনে কোনোদিন 1 রাকাত জামাত এটা ফৌত হয়নি, ছুটে যায়নি। পুরা সলাত এরা নবীর পিছনে আদায় করেছেন। এই সাহাবা নবীর পিছনে যারা পুরো সলাত আদায় করেছেন, নবীর পিছনের মুসল্লি, তাদের ভিতর থেকে 1300 বের হয়েছে খাঁটি ধানের চিটা, মুনাফিক। আর আজকে আমরা মসজিদে ইমামের পিছনে যারা সলাত আদায় করি, আমাদের মুসল্লিদের মধ্যে আজকে এইভাবে ইসলামের চালনি দিয়ে, তাওহীদের চালনি দিয়ে যদি চালা শুরু করে দেই, তাহলে চিটা পাওয়া যাবে কদ্দুর, ধান পাওয়া যাবে কদ্দুর। ইতিহাস আপনারা জানেন, সেখানে মুসলমানদের কিছু ভুলের জন্যে নবী বলেছিলেন, যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা পরাজিত হই, আমি সেনাপতি, সেনানায়ক, আমি নবী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তোমরা যে যেখানে আসো সেখানে তোমরা দাঁড়িয়ে থাকবে, কেউ স্থান ত্যাগ করবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চৌকস সেনা গোয়েন্দা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার নেতৃত্বে 50 জন তীরন্দাজ। এই যুগে যারা বন্দুক রাইফেল দিয়ে গুলি করে আর কি, তখন তো বন্দুক রাইফেল ছিল না, তীর ছিল এটার বিকল্প। 50 জন তীরন্দাজের ব্যাটালিয়ন কমান্ডার আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার নেতৃত্বে 2 পাহাড়ের মাঝখানে উহুদ পাহাড় এবং তার সঙ্গে লাগোয়া আরেকটা পাহাড়ের মাঝখান দিয়ে যুদ্ধক্ষেত্রের পিছনের দিকে একটা গিরিপথ ছিল। নবী ওই গিরিপথটা এই 50 জন ধানুকি সৈন্য, ধানুকি তীরধনুক যারা ব্যবহার করে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে সেখানে রেখে বলেছিলেন, তোমরা যদি দেখো কাকপক্ষী এসে আমরা পরাজিত হওয়ার পরে আমাদের মাথার মগজগুলো ঠোকরায়ে ঠোকরায়ে নিয়ে যাচ্ছে, তারপরেও আমি সেনাপতি, আমি নবী পুনরাদেশ না দিলে তোমরা স্থান ত্যাগ করবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। ভয়ানক যুদ্ধের পরে মুসলমানরা বিজয়ী হলেন। বিজয় হওয়ার পরে এবার মালে গনিমত এগুলা সংগ্রহের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সবাই গনিমত, ওদের পরিত্যক্ত সম্পদ, জীবনের বাজি রেখে সব ফেলে যারা দৌড়ে পালিয়ে গিয়েছিল, তাদের এই পরিত্যক্ত সম্পদ এগুলো হাসিল করার জন্য, খোঁজ করার জন্য সবাই ময়দানে নেমে গেল। ওই যে 50 জন ধানুকি সৈন্য 2 গিরিপথ মুখে, তারাও মনে করলো ওরা সবাই গনিমত নেয়, আমরা এখানে পাহাড়ের এই গিরিপথ পাহারা দেব, তাইলে গনিমতের ভাগী হতে পারবো না। যতক্ষণ যুদ্ধ চলতেছিল ততক্ষণ নবী সেনাপতি, তার আদেশ আমাদের উপরে বলবৎ ছিল। এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, চলো আমরা গনিমত সংগ্রহ করি। সেনাপতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের বারবার তাদেরকে নিষেধ করলেন যে না, নবীজি আমাদেরকে বলেছেন, চাই আমরা হেরে যাই, চাই জিতে যাই, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তোমরা তোমাদের এখান থেকে এক চুলও নড়বে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মাত্র 10 জনের মতো নিবেদিত প্রাণ সাহাবী নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। বাকি 40 জন সবাই গনিমতের জন্যে উহুদের ময়দানে নেমে গেলেন। খালেদ ছিলেন তখন কাফেরদের, কুরাইশদের একজন প্লাটুন কমান্ডার এই উহুদের যুদ্ধে। খালেদ একজন রণকুশলী ছিল, চিরবিজয়ী বীর ছিলেন তিনি, আপনারা জানেন। খালেদ যখন দেখলো যে উহুদের মাঠে ঢোকার
পিছন দিয়ে এই গিরিপথটা, এখন এখানে লোকজন নাই, মাত্র হাতে গোনা কয়েকজন। এখন কুরাইশের যেই সৈন্য তার হাতে আসে, এদেরকে নিয়ে পিছন দিয়ে আক্রমণ করলে মুসলমানদেরকে অন্তত কিছুটা বোঝাপড়া করা যাবে। খালেদ পিছন দিয়ে আক্রমণ করলো। মুসলমানরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। এই অবস্থাতে পিছন দিকের আক্রমণে এমনভাবে একটা ক্ষতিগ্রস্ত মুসলমানরা হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন জলিলুল কদর সাহাবা শাহাদাত বরণ করলেন। নবীজি আহত হলেন, নবীজির মাথার খুলি ভেঙে গেল, দান মোবারক শহীদ হয়ে গেল। ইতিহাস অনেক লম্বা। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, সেনাপতি যে আদেশ দিবেন, সেই আদেশ যেটাকে বলা হয় সেনাবাহিনীর চেইন অফ কমান্ড, ঊর্ধ্বতম নেতৃত্বের নির্দেশ, এটা মানা প্রত্যেকটা সৈনিকের উপরে, প্রত্যেকটা দায়ী আল্লাহর উপরে ফরজ, আল্লাহর আইন মানার মতো ফরজ। এই চেইন অফ কমান্ড যতক্ষণ মেনে চলবে ততক্ষণ আল্লাহর সাহায্য তাদের জন্য অবধারিত থাকবে। প্রিয় দর্শক, হিজরি 4th সনে খন্দকের যুদ্ধ। কাফেরের সংখ্যা ছিল 10,000, মুসলমানের সংখ্যা মাত্র 1,000। মদিনার 3 দিকে খন্দক খুদে একদিক থেকে মোকাবিলা করা হয়েছিল। আর আসলে আমি দুর্বলতা আমার নিজের, যেটা না বললেই নয়, এর এক একটা যুদ্ধের ঘটনা বলতে একটা দিনের সময়ের প্রয়োজন। আর এতগুলো যুদ্ধ আমি কিভাবে কি বলবো আমি তো দিশে পাচ্ছি না, যার জন্য আমি শুধু এই টাচ করে করে যাচ্ছি। এই যুদ্ধগুলোর বিবরণ, ঘটনা, পরম্পরা, এগুলো বলা আমার পক্ষে কি এই 1 ঘন্টা বা 45 মিনিট, 1 ঘন্টা সময়ের মধ্যে সম্ভব? এখানে মুসলমানরা একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আরেকদিকে আগামী দিনের জন্য শিক্ষা গ্রহণ করেছে যে সেনাপতির নির্দেশ এটা যদি মানা না হয় তাহলে বিপর্যয় এইভাবেই আসে। চেইন অফ কমান্ডের যেই মূল্যবান নির্দেশনা, এটা তারা বুঝতে সক্ষম হয়েছে, যাতে করে উহুদের পরে আর এই ধরনের ভ্রান্তি মুসলিম সেনাবাহিনীর মধ্যে আর একবারও হয়নি। হুনাইনের যুদ্ধে একটু ব্যতিক্রম হয়েছিল, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কোট করেছেন, উল্লেখ করেছেন। হিজরি 6ষ্ঠ সনে হুদায়বিয়ার সন্ধি, এটা আপনারা জানেন। মুসলমানরা উমরা করার জন্য 1,500, আরেক বর্ণনায় 1700, আরেক বর্ণনায় 1400। এই 1400টাই কিন্তু অধিক ঐতিহাসিক গ্রহণ করেছেন। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি আল্লাহ নবী উমরা আদায় করার জন্য বাইতুল্লাহ রওনা করলেন। বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে 30 কিলোমিটার দূরে মাররুজ জাহরান একটা জায়গা, মাররুজ জাহরান, যেখানে কিছু পাহাড় ছিল, পাহাড়ে কিছু ঝোপ জঙ্গল ছিল। এই এলাকায় এসে নবী থামলেন, মক্কাতে লোক পাঠালেন যে আমরা মদিনা থেকে এসেছি, আমি মোহাম্মদ, আমার নেতৃত্বে মুসলমানরা বাইতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে এবং তারা এই হজ করে আবার মদিনা ফিরে যাবে। আপনারা জানেন সেখানে কাশমকাশ হলো, বার্গেনিং হলো, বাগ বিতণ্ডা হলো। পরিশেষে কুরাইশরা সিদ্ধান্ত নিল যে এই বছর মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আগামী বছর মুসলমানরা এসে আজকের এই উমরা বা হজ এটাকে কাজা আদায় করবে। আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ নেতাদের সামনে পাঠালেন, তুমি গিয়ে বুঝিয়ে বলো। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন আটকায় রাখলো। 3 দিন আটকায় রাখার পরে যখন উসমান আর ফিরে আসলেন না, গুজব রটে গেল, কাদ কুতেলা উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমানরা আবার নবীর হাতে হাত দিয়ে জীবন দেওয়ার পণ করলেন, যেটাকে বলা হয় বাইতে রিদওয়ান, জীবন দেওয়ার জন্য শপথ। যখন মুসলমানরা শপথ করে মক্কার দিকে ঢোকার প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আবু জাহেলদের টনক নড়ল। তারা এগিয়ে এসে বলল, ঠিক আছে আসো, তুমি আর আমরা, হে মোহাম্মদ, তুমি এবং আমরা আসো একটা সন্ধি করি। এই সন্ধি চুক্তির মধ্যে কয়েকটা শর্ত ছিল, যেই শর্তের মধ্যে যে কোনো 3 এবং 4, যে কোনো মক্কার লোক যদি মদিনায় যায়, ইসলাম গ্রহণ করে, তাইলে মদিনার কর্তৃপক্ষ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই লোকটাকে মক্কাবাসীর কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে। আবার পরের শর্ত,
মদিনার কোনো লোক যদি মক্কায় আসে তাহলে মক্কার কর্তৃপক্ষ ওই লোকটাকে মদিনা কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে না। আলী চুক্তি লিখতেছিলেন। এখন মক্কার লোক মদিনায় গেলে মুসলমানরা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে, কিন্তু মদিনার লোক মক্কায় আসলে মক্কাওয়ালারা ফেরত দেবে না। আলীর একটু প্রেস্টিজে লাগলো। আলী বললেন, হুজুর, তাদের লোক আসলে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো, আর আমাদের লোক মক্কায় গেলে তারা ফেরত দেবে না। মরে গেলেও আমরা পৌঁছে যাইনি। আমাদের গ্রাম বাংলার কথায় একটা পরিভাষা, চুক্তির খেতা কিলাই। চুক্তির খেতা কিলাই। তিনি কলম ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। নবী কত বড় পলিটিশিয়ান, কত বড় দূরদর্শী যে না আলী কিভাবে লিখলে। আবার আরেক জায়গায় শুরু, চুক্তি লেখা শুরু, মিম মোহাম্মদ রাসূলিল্লাহ ইলা রুয়াসায়ে মক্কা। আল্লাহ রাসূল মোহাম্মদ এবং মক্কার কুরাইশদের মাঝে এই চুক্তি। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু লাহাব নয়, কারণ বদরের পরে সবগুলো চুক্তি, যুদ্ধ, জেহাদ সব কিছুর মধ্যে কিন্তু কুরাইশের নেতৃত্ব এই আবু সুফিয়ানের হাতে ছিল। এই আবু সুফিয়ান এক বনের এক বাঘ। এটা ছাড়া বদরে কিন্তু বাকি সব নেতা, সব লিডার আল্লাহর খাতায় জমা হয়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। এখন আবু সুফিয়ান বলল যে তুমি তো রাসূলুল্লাহ নয়, তোমাকে রাসূলুল্লাহ মানিনি, মানব না, এই জন্যই তো তোমার সাথে আমাদের এই সংঘাত, এই সংঘর্ষ। এখন এই হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কুরাইশদের মাঝে এই চুক্তি। রাসূলুল্লাহ তুমি যদি লেখো আর আমরা দস্তখত দেই, তাহলে তোমাকে রাসূল হিসাবে লিখিতভাবে মেনে নেওয়া হয়ে যায় আমাদের কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয়। আমরা চুক্তি না হলেও তোমাকে রাসূলুল্লাহ, এটা আমরা লিখে চুক্তি, এটা স্বাক্ষর করব না। নবী বললেন, কিভাবে লিখলে ভালো হয়? কয় লিখবা মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। হুজুর আলীকে বললেন, বাবা রাসূলুল্লাহ কোনখানে লিখেছ? হুজুর তো পড়তে জানতেন না, লিখতে জানতেন না। আলী দেখাই দিলেন এইটুক। নবী নিজের হাতে ওইটা কাটলেন, কেটে দিয়ে বললেন, তুমি এইটার উপরে এইবার লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এইভাবে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছিল। 10 বছর কোনো যুদ্ধ হবে না, 1 নম্বর চুক্তি। 10 বছর কোনো যুদ্ধ হবে না, কেউ কাউকে প্রতি আক্রমণ করবে না। সবচেয়ে পজিটিভ রেজাল্ট হুদায়বিয়ার সন্ধিতে যেটা এসেছিল, সেই রেজাল্টটা ছিল 10 বছর যুদ্ধ নয়। এই চুক্তি বলে আল্লাহ নবী মদিনায় ফিরে গিয়ে দেশে বিদেশে বিভিন্ন রাজা বাদশাহ তাদের কাছে চিঠি লেখে ইসলামের দাওয়াত, ইসলামের দাওয়াত এটা দিতে সক্ষম হয়েছিলেন, এবং ইসলামের দাওয়াতি কাজের জন্যে উন্মুক্ত একটা পরিবেশ পেয়েছিলেন। যে হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ পাক সূরা ফাতহা কোরআনে পাকে নাজিল করে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হুদায়বিয়ার সন্ধি তো হুদায়বিয়ার সন্ধি নয়, মক্কা বিজয়ের প্রবেশদ্বার ছিল, আর বদরের যুদ্ধ বিশ্ববিজয়ের তরুণদ্বার ছিল। প্রিয় দর্শক, হিজরি 7ম সনে খাইবার যুদ্ধ, মুসলমান 1600, ইহুদি 20,000। এই যুদ্ধে 15 জন মুসলমান শহীদ হন এবং 93 জন ইহুদি নিহত। ঠিক এই 7ম হিজরি সনেই হুজুর আগের বছর হুদায়বিয়া সন্ধির যে উমরা কাজা হয়েছিল সেটা আদায় করলেন। হিজরি 8ম সনে 10,000 মুসলিম সেনা নিয়ে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। আর মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী কাবা ঘর এটা বিগ্রহ প্রতিমা মুক্ত করে, কাবাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এইবার ঘোষণা করলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমেন। আবু সুফিয়ানের ঘরে যে গিয়ে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দান করলাম। যে ব্যক্তি কাবা ঘরে এসে আশ্রয় গ্রহণ করবে তারই নিরাপত্তা দান করলাম। যে ব্যক্তি আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে, রাস্তায় নেমে আমার কোনো মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়বে না, মোকাবিলা করবে না, তাকে নিরাপত্তা দান করলাম। এইভাবে নবী একে নিরাপত্তা, ওকে নিরাপত্তা, ওকে নিরাপত্তা, এইভাবে যখন নিরাপত্তা দান করা শুরু করলেন, নিরাপত্তা দান করা শুরু করার পরে এখানে একটা জিনিস পরবর্তীতে ঐতিহাসিকগণ যে জিনিসটা এখান থেকে অ্যানালাইসিস করেছেন, সেটা হলো আল্লাহ নবী মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমেন। আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে তাকে আমি নিরাপত্তা দিচ্ছি। অথচ আবু সুফিয়ান ছিল বদরের পর থেকে নবীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আর এই কথা বলে
নবী পুরো আবু সুফিয়ান মক্কার লোক, তাদেরকে নরম করে ফেললেন। জনতা মক্কার লোক চিন্তা করলো যে আবু সুফিয়ান নবীর এত বড় শত্রু, সে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে তাকে নিরাপত্তা দান করা হবে। এবং নবী ঘোষণা করলেন আবু সুফিয়ান যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে তাইলে মুসলমান হওয়ার শর্তে মক্কার পৌর কর্পোরেশনের মেয়র পদে আবু সুফিয়ানকে আমি বহাল ঘোষণা করলাম। আল্লাহু আকবার। দুনিয়ার ইতিহাসে আমরা ক্ষমা দেখেছি, আমরা নেপোলিয়ন বোনাপার্টিকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, মুসোলিনিকে দেখেছি, হিটলারকে দেখেছি। একটা শক্তি আর একটা শক্তির কাছে যখন পরাজিত হয়, পদানত হয়, রক্তের দরিয়া বয়ে যায়। কিন্তু আজকে মক্কার এত বড় জুলুমবাজ কুরাইশ শক্তি মদিনার ইসলামী শক্তির কাছে সারেন্ডার করেছে। নবী জিজ্ঞাসা করেছিলেন একটাই কথা, মা তারজুনা মিনিল ইয়াউম, হে আমার মক্কাবাসী কুরাইশবাসী, এই তো আমার ভাই বেলাল, তার শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। এই তো আমার ভাই খোবায়েব, এই তো আমার ভাই খাব্বাব বিন আরাত, তাদের কারো শরীরে চামড়া নাই, অনেকের শরীরে গোশত নাই। মক্কার 13 বছরের নির্যাতনে তোমরা তাদেরকে এইভাবে জর্জরিত করেছ। সেই মক্কার জমিন আজকে আল্লাহ আমার অধীনে দিয়েছে। আজকে আমি মক্কার লিডার, আজকে আমি মক্কার বাদশাহ। তোমরা আমার থেকে কেমন ব্যবহার পেতে চাও, কেমন রিপ্লাই চাও? প্রিয় দর্শক, একটিবার খেয়াল করুন, কুরাইশরাও তো কম নয়, তারাও তো রাজবংশ। তারা ছোট্ট করে বলল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম, আপনার মতো একজন মহৎ ব্যক্তির কাছে আমরা ক্ষমা, মহত্ব, ভালো ছাড়া খারাপ কিছু আশা করি না, কল্পনাও করি না। ক্ষমা মহত্বের লক্ষণ। নিরঞ্জনা নদীর পাড়ে একজন বলল, শত্রুকে ক্ষমা করো, জীবে দয়া করো। যার কোনো শত্রুই নাই, যিনি জীবনে কোনোদিন যুদ্ধ এটা দেখো না নাই যুদ্ধ কি জিনিস, তাইলে বলা সহজ, কিন্তু কার্যে পরিণত করে বাস্তব উদাহরণ এটা এইভাবে দেখিয়ে দেওয়া, এটা কিন্তু বাস্তব কঠিন। উপদেশের চাইতে দৃষ্টান্তের মূল্য অনেক বেশি। হিজরি 8ম সনে হুনাইন এবং মুতার যুদ্ধ। মুতার যুদ্ধটা ছিল রোমান শক্তির সাথে প্রথম সরাসরি মোকাবিলা। এখানে মুসলমান ছিল মাত্র কয়েক হাজার, এক বর্ণনায় 30,000, আর কাফের ছিল 2.5 লাখের কিছু বেশি। তাহলে এক একজনের মোকাবিলায় কতজন? একবার চিন্তা করলে এটা আপনারাই বুঝতে পারবেন। এই হুনাইনের যুদ্ধে মুসলমান তারা এমনভাবে আল্লাহ বিজয় লাভ করলো, এত বিপুল সম্পদ মুসলমানদের হস্তগত হলো। আর এই হুনাইনটা হলো মক্কা এবং তায়েফের মাঝখানে একটা জায়গা, খুব সমৃদ্ধ জায়গা ছিল। এত মালে গনিমত আল্লাহ মুসলমানদেরকে দিয়েছিলেন যে এক একজন মুজাহিদ 100 উট করে ভাগে পেয়েছিলেন। তাবুক অভিযান, হিজরি 9ম সন, রজব মাস। মুসলমান 3000, তাবুক অভিযান, তাবুকের যুদ্ধে মুসলমান 30,000 আর কাফের ছিল 3 লাখের কিছু বেশি। তাবুক মাঝখানে মুতা অভিযান। এই মুতার যুদ্ধে আল্লাহ নবী 3 জন সেনাপতি সিলেক্ট করেছিলেন, এটা আপনারা জানেন। প্রথম জাফর, জাফর যদি শহীদ হয় তাহলে প্রথম জায়েদ, তারপরে জাফর, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন শহীদ হলে তোমরা সেনাপতি বানিয়ে নিও। ঠিক তাই হয়েছিল। জায়েদ শহীদ হলেন, জাফর দায়িত্ব গ্রহণ করলেন। জাফর শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দায়িত্ব গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন, তখন মুসলমানরা খালেদ ইবনে ওলীদ তাকে সেনাপতির দায়িত্ব দিলেন এবং খালেদের হাতে মুতার যুদ্ধে মুসলমানরা একটা পূর্ণাঙ্গ বিজয় লাভ করেছিলেন। হিজরি 10ম সনে বিদায় হজ, যে বিদায় হজ্জে 1,24,000 মুসলমান অংশগ্রহণ করেছিলেন। লক্ষাধিক মুসলমান এই বিদায় হজ্জে এসেছিল। 11 হিজরির সফর মাসের শেষের দিকে প্রিয় নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন। সফর মাসের শেষ বুধবার, যেটাকে আমরা বলি আখেরি 4 সোমবার, এই সফর মাসের শেষ বুধবার
নবী অসুস্থ হয়েছিলেন, সফরের বাকি এই কয়দিন, আর রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। এটাই ইতিহাস, আপনারা জানেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।